শবনম বুবলি ফেসবুকে ছবি ছাড়লেন। অপু বিশ্বাস কি বললেন? তিনি যেটা বলেছেন, অন্যের সফলতা দেখে নিরাশ না হয়ে নিজেকে তৈরি করুন ভালোর জন্য, আরো ভালোর জন্য। অপু বিশ্বাস কয়েকটা সুন্দর সুন্দর ছবি চিপকাইয়া দিলেন। এই ছবি দেখার পর নায়িকা শবনম বুবলি তিনি ফেসবুকে পোস্ট করেছেন আরো সুন্দর, আরো গর্জিয়াস, আরো ওয়ান্ডারফুল টাইপের বেশ কয়েকটা ছবি, যেখানে স্লিম, স্মার্ট, ইউনিক লাগছে নায়িকা শবনম বুবলিকে। এই যে একজনের চাইতে আর একজন আরো বেশি সুন্দর, এই প্রতিযোগিতা এভাবেই চলতে থাকবে। শুধু তাই না, দেখেন সোশ্যাল মিডিয়াতে নায়িকা অপু বিশ্বাসের নববধূ সাজ আপনারা দেখেছেন, নববধূ সাজ, নববধূ শুট, এটা দেখেছেন আপনারা। এবার শবনম বুবলি তার যে শুটিং কাজ সেটা দেখেন, ওটা নিয়ে কিন্তু একটু সমালোচনা হচ্ছে। এইখানে একটু মার খেয়ে গিয়েছেন তিনি, যে শবনম বুবলি যে ফটোশুটটা করছিলেন, যেটা শুটিং তিনি করছিলেন, ওইখানে যে ছেলেটাকে তিনি পার্টনার হিসাবে নিয়েছেন, ওই পার্টনারের মানে যে দুধের দাঁত সেটাই বয়ধাই ওঠে নাই, মানে তার বয়সই হয় নাই। একটা বাচ্চা ছেলেকে পার্টনার সাজিয়ে روح السعودية واكتب حكايتك. فعاليات شتاء السعودية، حكايات ما تنتهي. তিনি ফটোশুট করলেন, শুটিং করলেন, রোমান্স করছেন, জড়াজড়ি করছেন। এটা কোনোভাবেই ভক্তরা ওইভাবে গ্রহণ করতে পারলো না, কারণ হাসাহাসি হচ্ছে। তো নায়িকা শবনম বুবলি তিনি একজন সিনিয়র ম্যান, সরি ও ম্যান, তো এতটা সিনিয়র হয়ে আপনি হাঁটুর বয়সী বাচ্চার সাথে শুটিং এ মিললো না তো। আর অপু বিশ্বাস যে এই শুটটা করেছে নববধূ সাজে সুন্দর থেকে, একেবারে সুন্দর হয়ে নববধূ সাজে যেই গর্জিয়াস তাকে লাগছে, এটা দেখে তো প্রচুর পরিমাণে প্রশংসা হচ্ছে। শবনম বুবলি বলেন বা অপু বিশ্বাস বলেন, দুজনের কাজের মধ্যে একটা কম্পিটিশন থাকে দুজনের মধ্যে। একটা কথা কি, বুবলির অপু বিশ্বাস যদি অপু বিশ্বাস যদি সকালে লাল পরে, বুবলি বিকালে পরে। অপু বিশ্বাস সকালে স্ট্যাটাস দেয়, বুবলি স্ট্যাটাস দেয়। অপু বিশ্বাস যদি পুলানে বাইরে, বুবলি পুলানে বাইরে। বুবলি কামই তো কপি করার, খালি কপি করার বাজি বুবলি। নিজের ক্ষমতা নাই, খালি কপা করার বাজি হইলে বুবলি। বুঝছেন, বুবলির হলে এই ক্ষমতা, আর কিছু ক্ষমতা নাই। একটা তুলনা থাকে, একটা প্রতিযোগিতা থাকে, একজন আরেকজনের চাইতে সুন্দর, এই প্রতিযোগিতা বরাবর। শবনম বুবলি যদি ফেসবুকে পোস্ট করে সকালে, দেখবেন এর আগে অপু বিশ্বাস ফেসবুকে পোস্ট করে রেখেছে, বা অপু বিশ্বাস যদি সকালে পোস্ট করে, তাহলে দেখবেন শবনম বুবলি বিকালে যায় পোস্ট করছে। মানে দুজনের ছবি ছাড়ার প্রতিযোগিতা, ডেট, টাইম, লোকেশন, ভাই একজনের চাইতে আরেকজনকে বড় দেখানোর উদ্দেশ্যেই কিন্তু এগুলো করা হয়। হ্যাঁ, আমি বলছি যে এই প্রতিযোগিতা, এটা কিন্তু মিষ্টি প্রতিযোগিতা, এটা ভালো লাগে। যেমন অপু বিশ্বাসের যেই সৌন্দর্য, যেই ফিটনেস, বা তিনি যে নিজেকে পরিবর্তন করলেন, নিজের ওজনটাকে কমাইলেন, সেটার জন্য তিনি ফেসবুকে পোস্ট ছাড়লেন। এবার অপু বিশ্বাসের এটা দেখে, এই ছবিগুলো দেখে যখন প্রশংসা হচ্ছে দর্শক মহলে, প্রচুর পরিমাণে প্রশংসা, দর্শক ভক্তরা লুফে নিচ্ছে। এই পর্যায়ে শবনম বুবলি ফেসবুকে পোস্ট করলেন, দর্শক তো ঘুরে চলে গেল ওদিকে, কারণ শবনম বুবলি নিজেকে তো আরো পরিবর্তন করেছে, মহা পরিবর্তন। তার শরীরের ফিটনেস, তার যে একটু পেটটা একটু আপনারা বলছিলেন যে মোটা মোটা লাগছে, ভুড়ি লাগছে, ওটাকে একেবারে কমিয়ে ঝরঝরে করে ফেলেছেন। এবং শবনম বুবলি যে স্কার্টটা পরেছিল একেবারে ব্লু, নীল পরি সেজে, একেবারে চোখ ধাঁধালো অবস্থা। তো ভাই বোনেরা, এই প্রতিযোগিতা না, এটা মিষ্টি প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতা আমি চাই সারা জীবন চলুক, একজনের চাইতে আরেকজন আরো বেশি সুন্দর। আরে ভাই বুঝেন না, বুবলি এলে সবসময় অপু বিশ্বাসের করে, গ্লাসি করে, বুঝছেন, গ্লাসি করে। এবং সৌদি আরবে কয় যে একজন এত হিংসা গিলাসি করে, তোলে গিলাসি করে, হিংসা অপু সাথে হিংসা করে বুবলি। অপু বিশ্বাস যদি বাইরে অপু বিশ্বাস যদি এক জায়গায় যায়, বুবলিও যায়। অপু বিশ্বাস যদি এক প্লানে বাইরে, বুবলিও বাইরে। বুবলি তো নিজের ক্ষমতা নাই, এই অপু বিশ্বাসের দ্বারাই বুবলি এই তুই আইছে, অপু বিশ্বাসের কপি করতে। তার কি করব, বুঝেন নাই কথাটাই? বুবলির তো কাম হইলে বুবলি কপি করার, এই কথা। আর মানুষের সংসার ভাঙ্গার, মানুষের টাকা পয়সা কেমনি নিয়ে কামাই করবো, হে চিন্তা হলো বুবলি। তে আরো দেখলেন কথা, নিজেকে সুন্দর দেখানোর প্রতিযোগিতা, এটা সারাটা জীবন চলুক, এটা আমি চাই। এবার নববধূ সাজে নায়িকা অপু বিশ্বাস, এই জায়গাতে অনেকটাই মন্তব্য এসেছে, অনেকটাই সমালোচনা হচ্ছে, অনেক রকমের
হ্যাঁ, অনেক রকম ফিডব্যাক এসেছে যে অপু বিশ্বাস তিনি এই নববধূ সাজ বা এই সাজের পেছনে বিশেষ কোনো কারণ, বা তিনি যে বধূ সাজলেন এটার পেছনে কোনো কারণ আছে কিনা। যেমন আমি বলেছি যে নায়িকা অপু বিশ্বাস তিনি তো রিহার্সাল করছেন, তিনি তো নিজেকে তৈরি করছেন যে আমাকে বধূ সেজে কেমন লাগে, বধূ সেজে কেমন লাগে তিনি দেখছেন নিজেকে, ফাটাফাটি লাগছে, দর্শক মহলে সেই প্রশংসা, মাশাআল্লাহ অনেক সুন্দর, শাকিব খানের সাথে অনেক মানাবে। ভাই এই যে অপু বিশ্বাস তিনি তার কাজ দিয়ে আলোচনা নিয়ে চলে আসলেন ব্যক্তি জীবন, যে হ্যাঁ নববধূ সাজ রিলেটেড শাকিব খান, চলে আসলেন কিন্তু আলোচনায়। এবং এই যে এই সাজের পর বা এই গেট আপের পর অনেকেই প্রশ্ন তুলেছেন তাহলে শবনম বুবলী তিনি কি করছেন, তিনি কি কাজ করছেন। ভাই তিনি তো ওই দুধের বাচ্চার সাথে শুট করতে দিন শেষ, তার কি আর এদিকে খেয়াল আছে? যখন তিনি দেখছেন ইয়ার তো আর গাছে ধরো বুবলির দূরে বাচ্চারা তো বুবলি শুট করে, এর তো রহমানের বুবলি শরম নাই লজ্জা নাই বুবলি খেয়াল করছেন তখন তার চোখ একেবারে ধাঁধিয়ে পড়ছে যে আমি এটা কি দেখলাম হঠাৎ করে, অপু বিশ্বাস কেন এগুলো করতেছে। আসলে সংসার জীবনের মজাটা আমার কাছে খুব ভালো লাগে যে এদের তিনজনের যে কাহিনীটা এটা আমার বরাবরই আমার কাছে ভালো লাগে, যে এখানে মিষ্টি মিষ্টি কিছু ঝগড়া থাকে, মিষ্টি মিষ্টি কিছু দ্বন্দ্ব থাকে, একটা প্রতিযোগিতা থাকে, এটা আমার কাছে বরাবরই ভালো লাগে, এবং এটাকে আমি এনজয় করি। দেখেন আমি কিন্তু খুঁটিনাটি কোনো বিষয় হলে আমি এটা তুলে ধরি, দিয়ে বলেছি এ ভাই কাহিনী কি, এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে। আসলে এই জিনিসটা আমাকে মজা দেয় খুব। যেমন অপু বিশ্বাসের আপনি ফেসবুক পোস্ট গুলো লক্ষ্য করবেন, ডিসেম্বর মাস থেকে তিনি কিন্তু অনেক পরিবর্তন, তার শরীরে ওজন কমেছে, নিজেকে ফিট বানিয়েছেন, বছরের শুরুতে তিনি সুখবর দিতে চেয়েছেন, শাকিব খানকে নিয়ে একটা নতুন খবর দিতে চেয়েছেন, পাশাপাশি বধূ সেজে সামনে আসলেন, একের পর এক ফটোশুটে আসছেন, একের পর এক উদ্ভাবনীতে যাচ্ছেন, কাজে যাচ্ছেন, তিনি কিন্তু একটার পর একটা কাজ করে যাচ্ছেন। ওইদিকে শবনম বুবলী তিনিও নিজেকে পরিবর্তন করেছেন। তো আমার ভিডিওটা লম্বাইব, তো আপনারা আমার ভিডিওটা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, উজ্জ্বলের কথা শুনেন। ও বুবলির তো কপি করার কিছু নাই, বুবলি খালি কপি করে অপু বিশ্বাসের, আর অপু বিশ্বাসের সবসময় পিছিয়ে লাগিয়ে থাকে বুবলির কাজই তো অপু বিশ্বাসের পিছ লাগা। তো আমার এই ভিডিওটা আপনারা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আসসালামু আলাইকুম।